আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটার নাম হচ্ছে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা একটা প্রশ্ন নিছি শুরুতে। এই প্রশ্নটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে, সবচাইতে সহজ প্রশ্ন এটা তুমি বলতে পারো। মানে আসলে একটা টপিক শুরু করার জন্য যতটা সহজ প্রশ্ন নেওয়া যায় ততটা সহজ প্রশ্ন কিন্তু আমি এখানে নিছি। সো এটা একটা হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এটা একটা হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই ইকুয়েশনে আমরা একটা ট্রায়াল সলিউশন ধরবো। এটা বুঝতে পারছো? ট্রায়াল সলিউশন। ট্রায়াল সলিউশন মানে হচ্ছে আসলে আহ, এমন সলিউশন যেটা হচ্ছে আসলে এই সমীকরণকে যদি সমাধান করা হয়, এরকম হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনকে যদি সমাধান করা হয়, এটা কি কত ডিগ্রি বলো দেখি? এটা ডিগ্রি কত, সরি এটা অর্ডার কত? অর্ডার হচ্ছে 2, রাইট? এই যে সর্বোচ্চ দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে, সো এটা অর্ডার হচ্ছে 2। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা একটা ট্রায়াল সলিউশন বা একটা সম্ভাব্য একটা সলিউশন হচ্ছে তোমার ই টু দি পাওয়ার টাইপের ইকুয়েশন হয়। সো লেখো, এখানে লেখো, ধরি উপরের সমীকরণটির একটি সম্ভাব্য সমাধান কি ধরবা? সেটা হচ্ছে, দেখো, এই সমীকরণে এক্স হচ্ছে তোমার টি এর ফাংশন, তাই না? কারণ এক্স কে তুমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো। সো এটার একটা সম্ভাব্য সমাধান হবে ই টু দি পাওয়ার এম টি, যেখানে এম হচ্ছে একটা কনস্ট্যান্ট। বুঝতে পারছো? এম হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো এটা হচ্ছে এই সমীকরণে একটা ট্রায়াল সলিউশন। ইংলিশে আমরা বলি ট্রায়াল সলিউশন, বা বাংলায় বলতে পারো সম্ভাব্য একটা সমাধান এটা। ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব এই সমীকরণকে। প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপেক্ষে করলে আমরা জানি এপাশে এটা হবে m ইনটু ই টু দি পাওয়ার mt। এই ধরনের ডিফারেন্সিয়েশন তুমি জানো বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে? এগুলো পড়ে আসছে তুমি মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসে। এটা তো বেসিক্যালি সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসের প্রবলেম। এখন যখন আমি আবার ডিফারেন্সিয়েশন করব, আমার হবে m স্কয়ার ই টু দি পাওয়ার mt। এটা হবে। এবার এগুলাকে আমি এখানে বসাই। চলো এটাকে এক কাজ করি, আমি ইকুয়েশন নাম্বার 1 দিই। সো 1 নং হতে আমি যদি বসাই এখানে, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে মূলত এটা m স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার mt মাইনাস 4 ইনটু এক্স। এক্স মানে হচ্ছে এই যে এটা ই টু দি পাওয়ার mt ইকুয়াল টু হচ্ছে 0। সো এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা, আচ্ছা আমি আগে বলি, দেখো ই টু দি পাওয়ার mt, আচ্ছা কমন নাও, আগে কমন নাও তুমি। ই টু দি পাওয়ার mt কমন নাও, তাহলে তোমার এখানে থাকে হচ্ছে m স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। এখন একটা জিনিস তোমাকে রিয়েলাইজ করতে হবে যে এটা, এই জিনিসটা দুইটা জিনিসের গুণফল তখনই 0 হয় যখন হয় এটা 0 নাহলে এটা 0। কিন্তু যেহেতু যেহেতু ই টু দি পাওয়ার mt, এটা তো 0 হইতে পারবে না, কারণ এটা তো একটা সলিউশন। সলিউশনই যদি 0 হয়ে যায় তাহলে তো তোমার ইকুয়েশনের অস্তিত্বই থাকবে না। সুতরাং 0 হবে হচ্ছে কে? সুতরাং m স্কয়ার মাইনাস 4 এটাই 0 হইতে হবে। যেহেতু এটা 0 হইতে পারে না, ই টু দি পাওয়ার mt 0 হইতে পারে না। তো এটাকে কি বলে জানো? এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এখন, এটাকে আমরা বলি অক্সিলারি ইকুয়েশন। এটাকে আমরা বলি অক্সিলারি ইকুয়েশন, বাংলা সংক্ষেপে এই দিয়ে লিখি। এভাবে লিখবো, দেখো, অক্সিলারি ইকুয়েশন। এটার বাংলা হচ্ছে কি? সহায়ক সমীকরণ। সহায়ক সহায়ক সমীকরণ। ঠিক আছে? অক্সিলারি ইকুয়েশন। মূলত ব্যাপারটা হচ্ছে, আজকে আমি এগুলো যা যা দেখাইছি, আসলে আমরা অক্সিলারি ইকুয়েশন দিয়ে ডিরেক্ট মানে এলেনটা লিখতে পাই। এটা ডিরেক্ট লেখা অ্যালাউড পরীক্ষায়। কিভাবে? তুমি এই ম্যাথটা এই লাইনের পরে, এই লাইনটার পরে এইটা লিখবা, লেখার পরে মানে এই লাইনটা লিখবে, এইটুকু লেখার পরে তুমি ডিরেক্ট অক্সিলারি ইকুয়েশন লিখবে। এইভাবে দেখো, তুমি বলবা যে স্যার মূল ইকুয়েশনটা হচ্ছে এটা, এটা, তাই না? জাস্ট তুমি এক্স এর জায়গায় এম বসাবা। সো এখানে যখন দুইবার আছে, মানে অর্ডার 2, তাই এটা এম স্কয়ার হয়ে যাবে। আর 4 এর জন্য 4, এক্স এর জায়গায় এম না, বেসিক্যালি 4 এর জন্য 4 ইকুয়াল টু হচ্ছে 0 হবে, এরকম। ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে যে অক্সিলারি ইকুয়েশন ডাইরেক্ট লিখতে পারবা। ঠিক আছে? তো এখন আর কি, সেটা তো আমরা তো এখন ডিটেইলসে করছি, আমরা তো একেবারে ভেঙে ভেঙে করছি। এখন এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এম এর দুইটা মান, একটা হচ্ছে +1, একটা হচ্ছে +2, আর একটা হচ্ছে -2। তাহলে দেখো এটা সাধারণ সমীকরণ কি হবে? সাধারণ সমাধান। সুতরাং সাধারণ সমাধান হবে
ওয়াই, ওয়াই তো এখানে নাই, সরি অভ্যাস হয়ে গেছে আসলে ওয়াই লিখতে লিখতে, এক্স, কারণ এখানে তো ওয়াই নেই, এক্স অফ টি, যেহেতু এক্স হচ্ছে টাইমের ফাংশন, আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এম টি, তাহলে লেখো ই টু দি পাওয়ার এম, এম এর জায়গায় লেখো একবার 2, আবার এম এর জায়গায় কি লিখবা -2 প্লাস দিবা মাঝখানে, বুঝতে পারছো? সাধারণ সমাধান যখন লিখবা, আচ্ছা আমি আগে একটু ভেঙ্গাই বলি, দেখো একটু ভেঙে বলি, কোথায় বলবো ভেঙে, আমি এখানে একটু একটু এখানে দেখো দুইটা সলিউশন পাবা, ই টু দি পাওয়ার একটা হচ্ছে এম টি না, এম এর জায়গায় 2 বসাইলে একটা সলিউশন হবে ই টু দি পাওয়ার 2t, আর একটা সলিউশন হবে ই টু দি পাওয়ার -2t, এরকম দুইটা সলিউশন হবে। এই যে দুইটা সলিউশন হইছে, এই দুইটা সলিউশনকে জাস্ট যোগ করবা, কিন্তু যোগ যে করবা তাদের সাথে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করবা, এখানে a ই টু দি পাওয়ার 2t প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার -2t, ব্যাস এইটাই হচ্ছে আমাদের আজকের ইকুয়েশনের সমাধান, বা বলতে পারো এটা হচ্ছে তোমার এই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে সমাধান, সাধারণ সমাধান। আসসালামু আলাইকুম।